হাজব্যান্ডকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা হঠাৎ করে যদি তোমার কিছু হয়ে যায়, আমি তো আর ইনকাম করি না, আমি মরে গেলে তো কোনো ব্যাপার না, আমি মরে গেলে মনে করো তুমি একটা বিয়ে করতে পারবা, তোমার লাইফে তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু বাই চান্স তুমি যদি আমার আগে মারা যাও, তোমার পরে আমার একবার কি হবে একটু ভেবে দেখেছো? মানে তুমি তো আমার ভবিষ্যতের জন্য কোনো কিছু করেও দেয়নি, তুমি তো টাকাও জমাও না, মানে তোমার হঠাৎ কিছু হয়ে গেলে এই পরিবারে আমি কিসের উপরে কিসের ভিত্তিতে থাকবো? বা হচ্ছে তুমি যে এই যে টাকা পয়সা জমাও না বা কোনো প্রকার সেভিংস করো না, মানে হাজব্যান্ডকে যখন আপনি বলবেন, তখন দেখবেন আপনার হাজব্যান্ডের আল্লাহর উপর অনেক ভরসা, মানে ওপরেই আল্লাহর উপরে তার অনেক ভরসা। সে বলবে যে কি বলো তুমি, পৃথিবীর কাউকে তো আল্লাহ না খাইয়ে রাখে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ঠিক আছে, আমি মরে গেলে পৃথিবীর সব বিধবা মেয়েরা কি না খেয়ে আছে? আমি মরে গেলে আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা তোমার করেই দিবে। তার উপর যদি দুইটা বাচ্চা থাকে, তাহলে সে আপনাকে বলবে যে মাসুম বাচ্চাদেরকে আল্লাহ কখনো ফেরায় না, কোনো না কোনোভাবে মানুষের দিন পার হয়েই যায়। এখন মানে তার আল্লাহর ওপর খুব ভরসা, মানে তার তার কখনো ব্রেনে আসেই না যে বাই চান্স যদি কেউ না করে আপনার বইয়ের জন্য সে কী করবে। মানে আল্লাহর উপর তার এত ভরসা, মানে একেবারে মনে করেন যে ধার্মিক, একেবারে পীর মৌলানা হয়ে যায় তখন সে। মানে আল্লাহর উপর এমনই ইমান, কড়া ইমান তার, যে আমি মরে গেলে মানুষ চলে না, বিধবা মেয়েরা চলে না, তুমি কখনো ঠেকে থাকবে, আল্লাহ কাউকে ঠেকায় রাখে না, এত আল্লাহর উপর তার ভরসা। অথচ এই হাজবেন্ডে দেখবেন রাতের বেলা বিষণ্ণ দৃষ্টিতে মাঝে মাঝে চিন্তায় শুয়ে থাকবে। তখন আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন, কী ব্যাপার তোমার কী হয়েছে, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে, তখন দেখবেন এই হাজবেন্ড বলবে, চিন্তা করতেছি আমার কিছু হয়ে গেলে আমার মায়ের কি হবে, আমার বাবাকে কে দেখবে, আমার বোনটার কে বিয়ে দিবে। মানে সে এত চিন্তা, মানে তখন তার আল্লাহর উপর আর ভরসা নাই। মানে সে মরে গেলে তার মাকে আল্লাহই দেখবে, তার বোনেরও একটা আল্লাহই গতি করে দিবে, মানে আল্লাহই তাদেরকে দেখবে। এখানে এসে তার ভরসা আল্লাহর উপর শেষ, খতম, তাকেই করতে হবে। সে না করলে তার বাবা মা না খেয়ে থাকবে, তার ভাই বোনও না খেয়ে থাকবে, তার বোনের বিয়ে হবে না, তার বন্ধুরও বিয়ে হবে না, এমন অবস্থা। অথচ বউ যার সাথে সে শরীর মন আত্মা জ্ঞান সব কিছু মানে শেয়ার করার মতো, বউ বউ সেই বউ, মানে সে মরে গেলে তার বউয়ের কিচ্ছু হবে না, আল্লাহ আচ্ছা আল্লাহ দেখবে। মানে আল্লাহ কি মানুষকে এমনি এমনি দেখে নাকি? আপনি কখন আল্লাহ কাকে সহযোগিতা করে? যখন আপনি নিজে কাজ করবেন বা নিজে একটা উদ্যোগ নেবেন। আল্লাহ তো বলেছে যে তুমি কর্ম করো বা চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। মানে কখনো বলবে না যে আমি মরে গেলে তোমার কি হবে বউ, তোমাকে তুমি একটা মানে কাজ করার চেষ্টা করো, তুমি নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, তারপর হচ্ছে আমি মরে গেলে যেন বাচ্চা কাচ্চা নিয়ে তোমাকে না খেয়ে না থাকতে হয়, বাবা মার ওপর যেন বোঝা হয়ে না থাকো, বাপ মার ঘাড়ে যে যেন বোঝা হয়ে না পড়ো। না, না বউকে সে প্রতিষ্ঠিত করবে, না বউকে সে টাকা পয়সা দিবে, তো ওই যে উপরওয়ালা আল্লাহ, আল্লাহই দেখবে। ওফ, কি একেবারে আল্লাহর উপর ভরসা তার। অথচ এরই রাতের বেলা চিন্তায় মরে যায়, আহারে আমি মরে গেলে আমার মা বোন ভাইকে কে দেখবে, তখন কি আল্লাহ নাই, আল্লাহ কি চলে যাবে, তখন কি আল্লাহ দেখবে না স্বামী জান? চিন্তা করা যায়, মানে কি আর বলবো। মানে পুরুষ মানুষ হচ্ছে হিংসা, বউকে প্রতিদ্বন্দ্বী মনে করে, এরা কখনো বউকে আপন মনে করে না। আবার দেখবেন নিজে মায়ের জন্য জান দিয়ে দিবে, প্রাণ দিয়ে দিবে, কিছুই না। অথচ বউয়ের যদি একটা বাচ্চা হয়, নিজেরই বাচ্চা, বড় হওয়ার পর যখন মায়ের হয়ে কথা বলবে, বাবা তুমি কিন্তু এটা অন্যায় করতেছো, এটা কিন্তু আম্মুকে বলা যাবে না, তখন বলে দেখছো মা বেটা মিলে এরকম করে, আমার ছেলে আমার উপরে কথা বলে, মায়ের পক্ষ টানে, মায়ের কি হয়েছে ওটাকে কি বলে, চামচা হয়েছে। অথচ নিজেই সারাদিন ম্যা 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 করতে থাকে, তখন আল্লাহ খুশি হবে। আর নিজের সন্তানই যেন বউকে মা 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 করতে থাকে, তখন সেটা ষড়যন্ত্র, তখন সেটা মায়ের চামচাগিরি। মানে কত বড় মনে করেন যে খারাপ। মানে নিজে মাকে ভালোবাসবে সেটা হচ্ছে পুণ্যের কাজ, আর তার সন্তান তার মাকে ভালোবাসলে সেটা হচ্ছে পাপ। বেদব, সারাদিন মা মা করে, তুমি যে সারাদিন মা মা করো, হ্যাঁ তোমার সন্তান তো তোমার মতোই হবে না, ওইটা ব্রেনে কাজ করে না। কত বড় হিংসুইটা পুরুষ মানুষ। তুই মনে গেলে তোর বইয়ের কি হবে রে, বউকে প্রতিষ্ঠিত করা লাগবে না, টাকাও দিবি না, প্রতিষ্ঠিতও করবি না, বউকে তাড়াতাড়ি ভিক্ষা করে বেড়াবে। আবার আরেকটা বিয়ে বসলে আবার দোষ হয়ে যাবে, স্বামী মরে গেছে বিয়ে বসছে, তুই প্রতিষ্ঠিতও করবি না, তুই সয় সম্পত্তি রেখেও যাবি না, আবার বিয়ে বসলেও দোষ হবে। ঠিক করে মেয়েরা, স্বামী মরে গেলে দুদিনের মধ্যে বিয়ে করে, ঠিক করে মেয়েগুলা।